আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা টেকনিক্যাল জিনিস শেখাবো, সেটা হচ্ছে যে আমাদের যে পেন ড্রাইভগুলো সেগুলোকে আমরা কিভাবে বুটেবল করতে পারি। কারণ আমরা যখন উইন্ডোজ সেট আপ দিতে যাই তখন আমরা দেখি যে আমাদের এই মানে পেন ড্রাইভটা বুটেবল করার প্রয়োজন পড়ে আর কি। তো সেটার জন্য আপনারা যেটা করবেন সেটা হলো, প্রথমে আপনি আপনার ব্রাউজার অপশন থেকে RUFUS রাফুস নামে আপনি সার্চ দিবেন। সার্চ দিলে আপনার এখানে যে প্রথমটা আসছে, এই যে রাফুস ওয়েবসাইট ডাউনলোড, প্রথমটাতে আপনি গেলেন। এরপর আপনি এখানে নিচের দিকে আসলে এখানে পাবেন যে ডাউনলোড। এখান থেকে রাফুস 3.1.3 1.1 মেগাবাইটের একটা সফটওয়্যার, খুব বেশি বড় না। এই সফটওয়্যারটা আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড হয়ে গেলে আপনি এটাকে আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবেন। তো এই হলো আপনার রাফুসটা চলে আসছে। এটা অনেক ছোট একটা সফটওয়্যার, তো তাই এটা অনেক তাড়াতাড়ি এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি এখানে এটা ইউজ করার যে টেকনিক, এটা খুবই সহজ। এটা আপনি প্রথমে যেটা করবেন সেটা হলো যে পেন ড্রাইভে আপনি এটাকে মানে বুটেবল করতে যাচ্ছেন, সেটা এখানে ডিভাইস সিলেক্ট করবেন। করে আপনি প্রথমে আপনি ডিস্কের যে ইমেজ, সেই ইমেজটা আপনি সিলেক্ট করবেন। যে আপনার আইএসও ফাইল, উইন্ডোজের কোনো আইএসও ফাইল যদি আপনার কাছে থাকে, সেটা আপনি আগে ওয়েবসাইট থেকে নামায় নেবেন। সেই ফাইলটাকে তখন আপনি এখান থেকে দিলেন যে ডিস্ক অর আইএসও ইমেজ। তো এটা দেওয়ার পরে এরপরে এখানে আপনি যাবেন সিলেক্টে। সিলেক্টে ক্লিক করলে সে আপনাকে দেখাবে যে কোন আইএসও ফাইলটা আপনি সিলেক্ট করবেন। তো আমার এখানে এটা ধরেন, এখানে যে উইন্ডোজ 10 প্রো এরকম করে আছে, তো আমি এখানে এই আইএসও ফাইলটাকে আমি এখানে সিলেক্ট করলাম। করার পরে এখানে আমি ওপেন দিয়ে দিলাম। ওপেন দেওয়ার পরে সেটা রেডি হয়েছে। এখন আপনি সব কিছুই আপনার ঠিক আছে, শুধু এখানে পেন ড্রাইভটা আপনাকে আরেকবার ইনপুট করতে হবে। আমার এখানে পেন ড্রাইভটা দেখাচ্ছে না, তো এখানে আরেকবার পেন ড্রাইভটা ইনপুট করতে হবে। হ্যাঁ, এই যে এখন দেখাচ্ছে উইন্ডো। আমি এটাতে আগেই আসলে উইন্ডোজ সেট আপ দিয়ে রাখছিলাম, তো সেজন্য যাই হোক, ওইটার নাম হলো উইন্ডোজ 10। আমি আমার এই পেন ড্রাইভটা এন্টার করার পরে পেন ড্রাইভটা এখানে শো করতেছে। এখন আমি এখানে নিচে যে স্টার্ট বাটন আছে সেটা আমি ক্লিক করব। ক্লিক করলে সে আপনাকে বলবে যে আপনার আগের যে পেন ড্রাইভে যা যা ছিল ওগুলো সব কিছু ফরম্যাট হয়ে যাবে। ফরম্যাট হয়ে যাওয়ার পরে তো আপনি এটা ওকে দিবেন, কারণ পেন ড্রাইভে আসলে কিছু থাকা যাবে না যখন পার্টিশন ক্রিয়েট হবে। তো ওকে দেওয়ার পরে এটা একটু সময় নেবে, সময় নিয়ে সে আপনার এখানে পার্টিশনটা সে ক্রিয়েট করবে। দেখেন এখানে সে দেখাচ্ছে যে কত পার্সেন্ট করে হয়েছে, যে কপিং আইসো ফাইলস আমার এখানে 6%। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে আপনার কম্পিউটারের র্যাম বা প্রসেসর, বা আপনার কম্পিউটারের কতটুকু ফাস্ট, এটার উপর ডিপেন্ড করবে যে এটা আসলে কতক্ষণ সময় লাগবে। তো এটা আসলে একটু লো র্যাম যেগুলো, আমার এই ল্যাপটপটা এখন 8 GB ল্যাপটপ, আর কোর i7। তো কোর i7 8 GB ল্যাপটপে এটা প্রায় 5-10 মিনিট তো লেগে যায়। তো এর থেকে কম কনফিগারেশনে যদি আপনি ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করেন, তখন সেখানে এটা হয়তো আরও একটু বেশি সময় লাগবে। তো আপনি একটু ওয়েট করবেন যে সে আইসো ফাইলগুলো এখানে কপি করে নেয় কিনা। ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্টার্ট লেখাটা আসছে, এটা রেডি লেখা আসছে। এর মানে হলো আপনার পেন ড্রাইভটা বুটেবল হয়ে গেছে। তো এখন আপনি যেটা করবেন সেটা হলো আপনার পিসি ভিতরে ঢুকবেন।
ঢুকলে এখানে দেখবেন যে পেনড্রাইভটা আপনি যে নামে সেট করে রাখেন কেন সেইটা উইন্ডোজ 10 মানে লিখে ফেলছে, রিনেম করে দিয়েছে। এটার ভিতরে যখন যাবেন তখন দেখবেন যে এখানে আসলে উইন্ডোজের সেট আপে যত ফাইল আছে এখানে সবই আছে, এটা দিয়ে সেট আপ দেওয়া যায়। আর সবচেয়ে বড় কথা হলো আমি যেহেতু বুটেবল করছি, যে কোনো উইন্ডোজই সেট আপ দেওয়াটা পেনড্রাইভ বুটেবল করে এটা সেট আপ দিলে অনেক কম সময় অনেক ইজিলি সেটা সেট আপ হয়ে যায়। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যদি আরও এরকম টেকনিক্যাল কোনো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।